পুলিশ দিয়ে মাদক সহ দুর্নীতি বন্ধ করা যায় কিনা এটা দেখা। মাননীয় স্পিকার, মাদক দ্রব্য অপব্যবহার সংক্রান্ত যে আইনটা সংশোধনী গত কয়েকদিন আগে পার্লামেন্টে উত্থাপন করেছে, তার উপরে স্থায়ী কমিটিতে আলাপ আলোচনা হয়েছে। আজকে সেটার উপরে কমিটির রিপোর্ট হয়তো উপস্থাপন হতে পারে, যতটুকু আমরা আলোচনা করেছি। আজকে যেহেতু 30 তারিখের পরে পার্লামেন্ট সেশন কয়েকদিনের জন্য বন্ধ হবে, সেজন্য মনে হয় না সেটা আজকে আমরা বিবেচনাতে গ্রহণ করার জন্য উত্থাপন করতে পারবো কিনা। তবে জুয়া প্রতিরোধ আইনটা বিবেচনাতে গ্রহণ করার জন্য আজকে অর্ডার অফ দি ডেতে আপনি রেখেছেন। আশা করি সেটা আজকে আমরা বিরোধী দলের সহযোগিতায় পাশ করতেও পারবো হয়তোবা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে, তাহলে উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, শান্তি সবকিছুই বজায় থাকে। বেসড অন দ্যাট, সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট যখন আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেই, প্রথাগতভাবে যেদিন বাজেট উপস্থাপন করা হয়, সেদিন তিনি নিজে জিজ্ঞেস করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ একটু বলেন আবার কত বৃদ্ধি হলো না কেন। আমি বলেছি 5-7 কোটি টাকা গত বছরের চেয়ে বৃদ্ধি হয়েছে। তবে যতগুলো প্রকল্প এবং যতগুলো আইন আমরা উত্থাপন করছি, তার প্রেক্ষিতে অর্থবিল হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা অর্থবিল, এগুলোর জন্য যথেষ্ট ব্যয় নির্বাহ করতে হবে আমাদের। সেটা এই প্রকল্পগুলো এবং আইনগুলো পাশ হওয়ার পরে আমরা সেই খাতে বরাদ্দ চাইব। মাননীয় অর্থমন্ত্রী হয়তো দয়া করে যেগুলো থোক বরাদ্দ রেখেছেন ওখান থেকে প্রকল্প ওয়াইজ বরাদ্দ দিবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। সুতরাং জনাব আব্দুল খালেকের বক্তব্যের প্রেক্ষিতে আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি সেই গুরুত্বটা অনুধাবন করেছেন। গ্রাম পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং শৃঙ্খলা বাহিনী সবাই মাদক সহ দুর্নীতি এবং জুয়া ইত্যাদি সামাজিক অপরাধগুলো দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, সহযোগিতা করবেন। এখানে ডগ স্কোয়াড দেওয়া হবে, তাদের লোকজনকে অস্ত্র সহ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের জন্য হাজতখানার ব্যবস্থা করা হয়েছে আসামিদেরকে মধ্যবর্তী সময় রাখার জন্য, এবং ল্যাবরেটরির ব্যবস্থা করা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টে, যাতে মাদক দ্রব্য ল্যাবরেটরিতে টেস্ট করে সেটা কোর্টের রিপোর্ট অনুসারে দিতে পারে সেটা মাদক দ্রব্য কিনা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু সময় নিয়ে, ব্যয় নিয়ে, স্ট্রাকচারগুলো দাঁড় করিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে, কারণ মাদক যারা ব্যবসা করে, চোরাচালান করে সীমান্তে বিভিন্ন জায়গায়, তাদের কাছে সশস্ত্র গ্রুপ আছে। আমাদের নিরস্ত্র মাদক দ্রব্যের যে কর্মচারীরা, কর্মকর্তারা, তাদেরকে বিনা হাতে কোনো ডাল তলোয়ার ছাড়া যেতে পারে না। তাদেরকে এইভাবে সশস্ত্র ওয়েল ইকুইপড করা হচ্ছে। আধুনিক টেকনোলজি সম্পন্ন সমস্ত মেশিনারিজ ইকুইপমেন্ট স্থাপন করা হচ্ছে। জুয়ার ক্ষেত্রেও অনলাইন এবং অফলাইন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইবার স্পেসে যে সমস্ত অপরাধ হচ্ছে, সেগুলো অ্যাড্রেস করার জন্য সেরকম প্রযুক্তি সম্পন্ন লোকবল এবং মেশিনারি সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এতদিন কিভাবে রাষ্ট্র চলেছে এই সমস্ত এগুলো অ্যাড্রেস না করে, সেটা আমার কাছে অবাক লাগে। মাননীয় স্পিকার, পৃথিবী কোথায় গেছে? আর আমরা 1867 সনের জুয়া নিয়ন্ত্রণ আইনের উপর দিয়ে আমরা ছিলাম। এখন জুয়া নিয়ন্ত্রণ এই প্রতিরোধ আইন, যেটা ব্যাটিং টেটিং এগুলো সব সহ প্রতিরোধ করা হবে 2026 সনের মডার্ন আইন অনুসারে। আশা করি আপনারা সহযোগিতা করবেন। বক্তৃতাটা একটু লম্বা হয়ে গেছে মাননীয় স্পিকার। আমি এই ছাঁটাই প্রস্তাবগুলো, প্রতীকী ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমাদের উত্থাপিত দাবি অনুসারে দাবি নম্বর 20